নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি শ্রীপর্ণা। আমার ভালো লাগা থেকে ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের জানাই স্বাগত। চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর নবমীর দিন থেকে শুরু হয়ে যায় ঋষরাতে জগদ্ধাত্রী পুজো। সেই দিন প্রথা মেনে নবমীর দিনেই 5 দিনের পুরো পুজো ঋষরাতে হয়, তবে তারপরে আরও 5 দিন কিন্তু ঋষরাতে ঠাকুর থাকে, যেন নবমীর দিন ঋষরাতে ষষ্ঠী বলে পালিত হয়। প্রথমেই ঋষরার দুদিকে ঋষরা স্টেশনের দুদিকে জগদ্ধাত্রী পূজা হয়। প্রথমেই চলে গেলাম আমাদের ঠিক ঋষরার ওভারব্রিজে সামনে যে রাস্তাটা, সেখান দিয়ে প্রথম ঠাকুরটা দেখে চলে গেলাম ঋষরাতেই খাটাল যেখানে রয়েছে তার ঠিক পাশেই এই জগদ্ধাত্রী ঠাকুরটা হয়েছে। আজকে শনিবার, ভিড় কিন্তু চোখে পড়ার মতো। গত দুদিন বৃষ্টির জন্য এক তো এখানে ভিড় হয়নি, তারপরে কিন্তু হচ্ছে আপনার যেহেতু চন্দননগরে জগদ্ধাত্রী পূজা হচ্ছিল বলে সেই জন্য আরও এখানে ভিড় কম। আমি যে সময় গেছি তখন প্রায় 5:30 বাজে, যার জন্য ফাঁকায় ফাঁকায় তবু ঘুরতে পেরেছি। এই যে প্যান্ডেলটা এটা করেছে আপনার সেই আন্ডার সি যে সমস্ত ক্রিয়েচার্স রয়েছে তাদেরকে নিয়ে। বাইরেটায় রয়েছে একটা বোর্ড, কি সুন্দরভাবে সাজানো, আর ভেতরে এত সুন্দর সমুদ্রের তলার সেই জীবন সত্যি দেখবার মতো। এই যে মারমেড, তারপর সমুদ্রের তলাতে যে সমস্ত জীব জন্তু থাকে জীবাশ্ম, তারপরে আপনার বিভিন্ন রকমের সেল, সেগুলো এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে সেই মিষ্টির যে কাগজ হয় সেই কাগজ দিয়ে বানানো, আর বিভিন্ন রকমের স্পঞ্জ কেটে কেটে এই সমস্তগুলোকে বানিয়েছে। কি অদ্ভুত সুন্দরভাবে এগুলোকে কিন্তু বানিয়েছিল। সি হর্স রয়েছে, অক্টোপাস রয়েছে, বিভিন্ন রকমের আপনার আন্ডার ওয়াটার অ্যানিমালস দিয়ে কিন্তু এগুলো সাজানো হয়েছে। আর এই হচ্ছে সেই মারমেড যে রয়েছে ঠিক সমুদ্রের তলায়, আর জলের আওয়াজ শুনতে পাচ্ছেন, অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে। ফাঁকা ছিল বলে তবুও ভালোভাবে একটু ফটো তোলা গেল, দেখা গেল। চলুন পরেরটার দিকে এগিয়ে যাই। দেখুন সামনে কিরকম দুটো ঘোড়া দাঁড় করিয়ে দিয়েছে। আস্তে আস্তে চললাম 3 নম্বর ঠাকুরের প্যান্ডেলটা দেখতে। আমি একাই ঘুরতে বেরিয়েছি, ঠিক ঘুরতে বেরোইনি, একটা কাজে এসেছিলাম ঋষরা, তো এই যাওয়া আসার পথেই এই ঠাকুরগুলো পড়ে, সেই জন্য এগুলোকে দেখে যাচ্ছি। ঘোড়াগুলো কি সুন্দর করে বানিয়েছে দেখুন। এর ভেতরে আবার বিশাল বড় বড় সব ড্রাগন আর সাপ রয়েছে, দেখলে কিন্তু বাচ্চারা বেশ ভালোই ভয় পাবে। আর একটা মজার আর ভয়ঙ্কর জিনিস আপনাদেরকে দেখাবো, আসুন ভেতরে আস্তে আস্তে গিয়ে দেখি। মানুষের বুদ্ধি আর শিল্প নিপুণতা যখন এক জায়গায় মিলে যায়, এক অদ্ভুত সৃষ্টির তৈরি হয়। দেখুন কি অপূর্ব সুন্দর যে লাগছে। আর এই যে লাইটিংয়ের জন্য এত সুন্দর লাগছে যে কিছু বলার নেই। আর সব ঠাকুর হয়তো দেখা হয়ে উঠবে না, কারণ প্রচুর সময় লাগবে, আর হাঁটতে 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 যেতেও অনেকটা কষ্ট। আমাদের মতন সংসারী মানুষদের আলাদা করে ঠাকুর দেখতে বেরোনোর সময় নেই। এই যে বললাম যে ভয়ঙ্কর জিনিসটা দেখাবো, দেখুন জিভটা কিরকম নড়ছে, এটা হাওয়ায় নড়ছে না কোনো মেশিন দিয়ে নাড়াচ্ছে বলতে পারবো না, কিন্তু দেখলে কিন্তু বেশ ভালোই লাগছে। এই ঠাকুরটা দেখে এবার আমরা বেরিয়ে যাব। খুব সুন্দরভাবে কিন্তু ভেতরটা সাজিয়েছে। আস্তে আস্তে লোকের ভিড় কিন্তু বাড়ছে। চন্দননগরে এবারে একটা এক্সট্রা দিন ঠাকুর রয়েছে, তাই আমাদের ঋষরাতেও একটা এক্সট্রা দিন ঠাকুর থাকবে, সেটা হচ্ছে সোমবার। মঙ্গলবার দিন হচ্ছে এখানে বিসর্জন। এখানেও কিন্তু এরকম কার্নিভাল বিসর্জন হয়। এই সময় কিন্তু যারা আপনারা দেখতে আসেন তাদের কিন্তু টিটিএফবি আসবেন না, কারণ এই সময় নিউ এন্ট্রি থেকে ছেড়ে দেবে। বেরিয়ে এলে স্টেশন থেকে দুদিকের যে ঠাকুর রয়েছে সেটা দেখে শুনে যাবে। চলো বেরিয়ে যাই, দেখবো পরের ঠাকুর। রাস্তাঘাটে কিন্তু ভালোই ভিড় রয়েছে,
চারিদিকে এত আলো, এত লোকজন, খাবারের দোকান, পুলিশও কিন্তু প্রচুর দিয়েছে যাতে সব কোনো অরাজকতা সৃষ্টি না হয়। এই যে এই প্যান্ডেলটার সামনে প্রত্যেকবারেই কিন্তু এই গণেশের মূর্তিটা থাকেই থাকে। আর একটা খুব সুন্দর আর এত ভালো লাগছে দেখতে, এতে এত লাইট রয়েছে, আগেরগুলো একটু অন্ধকার অন্ধকার মতো, নীল আলোতে সবকিছু কিরকম অন্ধকার লাগে, আর এখানে সে যেন শীষমহলের মতন জলজল করছে চারিদিকটা। ভীষণ সুন্দর লাগছে ভেতরটা দেখতে, এত সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো দিয়েছে যে কি বলবো, আর এত সূক্ষ্ম কাজ, মানে দেখবার মতন রয়েছে। দুর্গাপুজোতে তো এখানে ছিলাম না, জানেনই আপনারা, আমরা গেছিলাম মিরিকে, কালী পুজোতেও গেছিলাম, তাই জগদ্ধাত্রী পুজোটা মিস করলাম। ভাবলাম একটু না হয় ঘুরে একটু ফটো তুলে নিই, ভালো করে প্যান্ডেলগুলো দেখে নিই, কোনোবারে সেরকমভাবে বেরোনো হয় না। আর এই যে সেই বহু প্রাচীন সেই খেলা, সেই দড়ির উপর দিয়ে একটা মেয়ে ব্যালেন্স করে থেকে যাওয়া, আজকাল আর এই সমস্ত জিনিস দেখতেই পাওয়া যায় না। বহুদিন পর আবার এই জিনিসটা দেখলাম, কত লোকজন রাস্তায় দেখুন, আর আলোয় আলো চারিদিকটা একেবারে। এখানে আমার খুব সুন্দর একটা মানে প্যান্ডেল হয়েছে, ছুরি দিয়ে চুবড়ি দিয়ে গ্রাম বাংলাকে এই প্যান্ডেলের মধ্যে ফুটিয়ে তুলেছে। দেখুন কীরকম সেই ঝুড়ির মধ্যে প্রদীপ জ্বলছে সেই বাড়ির আঙিনায়, আর এখানে বাজছে আপনার ঢাক, ঢোল, কাঁসর, আর এই যে গরুর গাড়ি করে নিয়ে যাচ্ছে ঘুঁটে, বস্তা ভর্তি আনাজ, এই সমস্ত, এই যে গরুর গাড়ি, তার উপর রয়েছে ঘুঁটে, খড়ের আঁটি, বস্তা ভর্তি আনাজ, মাটির হাঁড়ি, এই সমস্ত, ধানের গোলা উঠোনের মধ্যে, তারপরে আপনার মাটির উনুনে মাটির হাঁড়ি চাপানো, আর রয়েছে আপনার গ্রাম বাংলার সেই সমস্ত জিনিসপত্র যা গ্রাম বাংলার বাড়িতে থাকে। মাটির প্রদীপ জ্বলছে চারিদিকে, খুব সুন্দর। ঘুঁটেগুলো কিভাবে মানে ঘুঁটে দিয়েও যে সাজানো যায়, এটা এখানে না এলে হয়তো বোঝা যেত না। তো সুন্দর দেখুন, তুলসী মঞ্চে সন্ধে দেওয়া হচ্ছে, কুলো, ঝুড়ি, মাটির বাড়ি, ধানের গোলা, মাথার ওপরে খড়ের আঁটি দেওয়া চাল, মানে এত সুন্দর দেখতে লাগছে। আর ঠাকুর তো চোখ জুড়ানো তার সৌন্দর্য, তার তো কোনো তুলনাই চলে না। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খড় দিয়ে, সত্যি কি অদ্ভুত না, মানে খড় দিয়ে, ঘুঁটে দিয়ে, দড়ি দিয়ে যে এত সুন্দর প্যান্ডেল সাজানো যায় তা হয়তো এখানে না এলে বুঝতে পারতাম না। কত লোকজনের ভিড় দেখছেন, এত লোকজন, খাবার দাবারের ভিড় যে রাস্তায় চলা মুশকিল হয়ে যায়। এখনো 6টা বাজেনি, তাতেই এত ভিড়। এরপর যত রাত বাড়ে তত ভিড় বাড়ে, এত ভিড় হয় না যে মানে আপনি এক পা চলতে পারবেন না, এত ভিড় হয়। সারা রাত কিন্তু এই সমস্ত দোকানপাট সমস্ত কিছু খোলা থাকে, খালি চলে না হচ্ছে গাড়ি, হেঁটে ঘুরতে হবে। আর এই যে ফুচকার দোকানটা দেখলেন, সেটা হচ্ছে কলকাতা ফুচকা, এখানকার মানে ফেমাস ফুচকা। যদি কখনো রিসরায় আসেন, এখানকার ফুচকা খেয়ে দেখবেন, দারুণ টেস্টি। চলে এলাম আমাদের পরবর্তী প্যান্ডেল ঘুরতে। এই সমস্ত মেলাতে এখানে প্রচুর দোকান, সমস্ত রকমের জিনিসের দোকান। আর এইটা হচ্ছে একদম বাঙুর পার্কের ভেতরের পুজো, মানে বাঙুর পার্ক যে মাঠ আছে তার ভেতরের পুজো। কি ভিড় দেখছেন, এখানে লাইন পড়ে গেছে এই সন্ধ্যে 6টা বাজতে না বাজতেই। তার উপরে এত লাইট এসে চোখে পড়ছে, বাপরে বাপ, চোখ যেন ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। আমার আগে তো অত লোক ছিল, দেখুন আমার আস্তে আস্তে আমার পিছনেও কত লোক এসে জড়ো হয়ে গেছে। আসলে ওরা সবাইকে ঢুকতে দিচ্ছে না একসাথে, এখানে আবার জল দেওয়া হচ্ছে যাতে লোকজন দাঁড়িয়ে থাকতে থাকতে জল তেষ্টা পেলে যেন জল খায়। তো ওরা ভেতরে যদি যাতে ভিড় না হয় সেই জন্য কিন্তু ওরা ওখানে ঢুকতে দিচ্ছে না। তো সেই জন্য কিছু কিছু লোককে ঢোকাচ্ছে, আবার ওখানে হুইসেল বাজিয়ে জানানো হচ্ছে, তারপরে ঢোকাচ্ছে। এইটা হচ্ছে একটা আপনার সেই মানে জেলেদের যারা মাছ ধরে আর কি, তাদের যেরকম বাড়ি ঘর তো হয় সেরকম টাইপের। এখানে দেখুন বেতের চুবড়ি, তারপরে সিলভারের বড় বড় হাঁড়ি, ফিশিং নেট, সমস্ত
হুইসেল বাজিয়ে বাজিয়ে সবাইকে সাইড দিয়ে যেতে বলছে। এই যে ফিশিং নেট রয়েছে চারিদিকে, আর দেখুন কত মাছের আপনার হাঁড়ি, তারপরে ডেচকি। আর একটা মজার জিনিস দেখুন কিভাবে পেপার কাট আউটস দিয়ে কিরকম মাছগুলোকে সাজানো হয়েছে। অদ্ভুত, কিন্তু মানুষের মাথা থেকে কিন্তু বেরোয়ও বটে। হাঁড়ি ভর্তি এখানে রয়েছে মাছ, খুব সুন্দর লাগছে দেখতে, পুরো অরিজিনাল লাগছে। এখানে একটা পুতুল করেছে ওরা মডেলিং, যেখানে আপনার মাথা রয়েছে, লোক মাছ ধরছে, মহিষা চান করছে, মানে এটাও কিন্তু সেই গ্রামেরই একটা দৃশ্য, যেখানে মাছেরা আমাদের সকলের প্রিয় এবং আমাদের বাঙুর পার্কের গর্ব এবং আমাদের ঘরের মানুষ। আর ইনি হচ্ছেন গান গাইছিলেন। বেশি টাইম এখানে আপনার সাউন্ডটা অফ করতে হয়েছে কপিরাইটের জন্য, নাহলে জানেন তো ইউটিউবে হচ্ছে গান এলে কপিরাইট দিয়ে দেবে। ছোটদের জন্য কত রকমের খেলা এসছে দেখুন, আর বড়দের জন্য এই যে বড় নাগরদোলা, ট্রেন, এই সমস্ত কিন্তু রয়েছে। বেরিয়ে এলাম বাঙুর পার্ক থেকে, তারপরে চললাম এই যে দেখুন এখানে একটা ছোট্ট ঠাকুর, জানেন প্রথমে ভেবেছিলাম যাবো না, তারপরে ভাবলাম যাই, যখন এসছি একবার কি সুন্দর রাধাকৃষ্ণের ছবি। ভেতরে গিয়ে ঠাকুরের দর্শন করে মন প্রাণ জুড়িয়ে গেল। ভাবলাম যদি না আসতাম তাহলে যে কি মিস করতাম হয়তো নিজেও জানি না। এত সুন্দর ঠাকুর হয়েছে এখানে, ঠাকুর এখানকার ঠাকুর ফার্স্ট প্রাইজ পেয়েছে। এই যে ওপরে কিরকম বালা দিয়ে সাজানো। এই জায়গাটা বড্ড সরু, তাই ঢুকতে একটু বেশি টাইম লাগলো। এত সুন্দর হাতে আঁকা দিয়ে সাজানো, আর ঠাকুর দেখুন একদম পুরো সেই চন্দননগরের যেরকম ঠাকুরের সাজসজ্জা হয় ঠিক সেরকমভাবে ঠাকুরটাকে তৈরি করা হয়েছে এখানে। দেখলে চোখ জুড়িয়ে যায়। মা জগদ্ধাত্রীর সেই বড় মুখ, সাদা পোশাক অপূর্ব লাগছিল দেখতে। আস্তে আস্তে চললাম এখানকার আরেকটা নামজাদা ঠাকুর দেখতে, সেটা হচ্ছে চারবাতির মোড়ের ঠাকুর। এটাকে কিন্তু ভীষণই ফেমাস এখানে। চারবাতির মোড়ে করেছে আপনার বালাজি মূর্তি। এখানেও কিন্তু চোখে পড়ার মতো ছটা গাটা, সামনে বেলুন, তার সামনে বাচ্চাদের ভিড়, আর মন্দিরে সবাই সেই ঘন্টা বাজিয়ে ভেতরে প্রবেশ করছে। চলুন আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকে ঠাকুর দর্শন করে ওদিকে বেরিয়ে যাব। আগেই বলে রাখি, এই সমস্ত বড় পুজোতে কিন্তু এখানে সিকিউরিটি গার্ড বলুন, বিভিন্ন রকমের ব্যবস্থা কিন্তু চোখে পড়ার। তবে সবটাই কিন্তু হেঁটে ঘুরতে হবে। অটো, টোটো কিন্তু সমস্ত বন্ধ। রোলের দোকান, আইসক্রিমের দোকান, ফুচকার দোকান, পানের দোকান সব কিছুকে ছাড়িয়ে আবার এগিয়ে যাওয়া। এসে গেছি রাধিকা টাউনের পাশেই একটা মাঠ আছে, সেই মাঠে এই দুর্গাপূজাটা অনুষ্ঠিত হচ্ছে। সেই বনদেবী, সুন্দরবনের যে বনদেবী, এখানেও মেলা বসে। বনদেবীর আদলে সেই এতে আপনার তৈরি হয়েছে এই প্যান্ডেলটি। এখানেও কিন্তু বিভিন্ন রকমের কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। একটা জিনিস খুব ভালো লাগে দেখে, এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রকারের মানুষ কিন্তু এই সমস্ত ঠাকুরের পুজোর প্যান্ডেল কিন্তু একসাথে দেখতে বেরোয়। তখন কিন্তু কোনো ধর্ম কিন্তু কাউকে আলাদা করতে পারে না।
আপনি যদি আসেন এখানে দেখতে পাবেন সবাই কিন্তু এসে এই সমস্ত মজা নিচ্ছে। এখানে দেখুন ফুচকার বাটি দিয়ে কিভাবে প্যান্ডেলটাকে সাজানো হয়েছে। অপূর্ব সুন্দর কিন্তু এই প্যান্ডেলটাও সাজানো হয়েছে। আর এটা করেছে আপনার মৌমাছির চাকের আদলে, মানে সুন্দরবনে যে মৌমাছির চাক, সেই মৌমাছির চাকের ভেতরটায় যেরকম দেখতে হয় আর কি সেরকম করেছে। বিভিন্ন রকমের খাবারের দোকান, খাবারের গন্ধে চারিদিক একেবারে মমা করছে। আর কি এত আনন্দ, এত সুন্দর এক উৎসব, সবার যেন খুব 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 ভালো লাগে। সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, আনন্দ করুন, আর বাকিদের সবাইকেও আনন্দ করতে উৎসাহিত করুন। সবাই ভালো থাকবে। আর এই ব্লগে বিশেষ কিছু দেখানোর নেই। আবার যদি আমি কাল পরশু বেরোতে পারি, আবার আপনাদেরকে দেখাবো নতুন কোনো ছবি। ততদিন আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।